ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজপথ সবখানেই এখন তীব্র উদ্বেগ আর স্থায়ী চাপ। মার্কিন সুউচ্চ স্ক্রিনে জ্বলজ্বল করছে দুইটি দৃশ্য। একদিকে ইরানের নাতাশ ও ফুরতোর মাটির শত ফুট গভীরে দ্রুত গতিতে ঘুরতে থাকা হাজার হাজার উন্নত সেন্ট্রিফিউজ, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে থমকে থাকা বিশালকার সব তেলের ট্যাঙ্কার। যে যুক্তরাষ্ট্র এতদিন ধরে বিশ্বজুড়ে জিরো নিউক্লিয়ার ইরান নীতির কথা বলে এসেছে, আজ সেখানে তেলের বাজারে ধাক্কা লাগার ভয়ে তাদের সুর বদলে যেতে দেখা যাচ্ছে। তাহলে আসল প্রশ্ন হলো, ইরান কি সত্যি পরমাণু বোমার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন? ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠিক কতটা দূরে দাঁড়িয়ে আছে? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। পদার্থবিজ্ঞান সোজা হিসেব বলে, একটি পারমাণবিক বোমা বানানোর সবচেয়ে কঠিন ও জটিল কাজ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্রাকৃতিক ইউরেনিয়াম অস্ত্র তৈরির যোগ্য ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.7%। একে বিশেষ প্রক্রিয়া ঘুরিয়ে ঘুরিয়ে 90% নিয়ে যাওয়াটা হলো আসল চ্যালেঞ্জ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক রিপোর্ট কিন্তু চোখ কপালে তোলার মতো। ইরান তাদের ইউরেনিয়াম ও সমৃদ্ধকরণে ইতিমধ্যে 60% পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে 90% এখনও বাকি, কিন্তু বাস্তবে 20% থেকে 60% এর পৌঁছানো যতটা কঠিন, 60 থেকে 90% এর পৌঁছানো তার চেয়ে বহুগুণ সহজ ও দ্রুত গতি। গোয়েন্দার পরিভাষায় একে বলা হয় ব্যাক আউট টাইম, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রথম একটি বোমার যোগ্য ইউরেনিয়াম তৈরি করতে কত দিন সময় লাগবে। CIA ও মোসাদের গোপন হিসাব অনুযায়ী ইরানের ব্যাক আউট টাইম এখন কোনো বছর বা মাস নয়, মাত্র 1 থেকে 2 সপ্তাহ। তেহরানে যদি আজ সিদ্ধান্ত নেন, তবে 10 থেকে 14 দিনের মধ্যে তাদের হাতে অন্তত 5 থেকে 6টি পারমাণবিক বোমা তৈরির মতো গ্রেড 90 ইউরেনিয়াম প্রস্তুত হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেবলমাত্র 90% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে কি বোমা তৈরি হয়ে যায়? উত্তর হচ্ছে না। সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়ার পর দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ধাপ হলো উইপোনাইজেশন বা অস্ত্রায়ন, অর্থাৎ সেই ইউরেনিয়ামকে একটি কার্যক্ষম বোমার রূপান্তর করা এবং কোনো মিসাইলের মাথায় বসানোর মতো ছোট উপযোগী করে তোলা। একটি পারমাণবিক ওভারহেডের ভেতর ইউরেনিয়ামকে অতি ক্ষুদ্র সময়ের মধ্যে সংকুচিত করে শৃঙ্খল বিক্রিয়া ঘটাতে অত্যন্ত নিখুঁত ডেটনেটর ও প্রযুক্তির প্রয়োজন হয়। 2000 সালে গুটার দিক ইরান আমাদ প্রজেক্টর এর অধীনে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করেছিল। গোয়েন্দাদের ধারণা, সেই গোপন ব্লুপ্রিন্ট এখনও তেহরানের সুরক্ষিত ভোল্টে সংরক্ষিত আছেন। এই ওভারহেড তৈরি অ্যাসেম্বলি ক্ষেপণাস্ত্র উপযোগ করতে ইরানের সময় লাগতে পারে 6 মাস থেকে 1 বছর। তবে বিশেষজ্ঞদের ঘুম হারাম করে দিয়েছে আরেকটি সম্ভাবনা, আর্টি বোম বা অপরীক্ষিত দ্রুত গতি কোনো পারমাণবিক ডিভাইস চরম সংকটে পড়লেন ইরান আনুষ্ঠানিকভাবে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিজেদের পারমাণবিক সক্ষমতার প্রকাশ করে দিতে পারে। বোমা না হয় প্রস্তুত হলো, কিন্তু তা লক্ষ্যবস্তুতে পাঠাবে কিভাবে? এখানে ইরানের টেকনোলজি বহু এগিয়ে রয়েছে। খুরাম শহর 4 এবং ফাত্তা এর মতো অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত, যা শব্দ অপেক্ষা বহুগুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে। এর সহজ অর্থ হলো, তেহরান যদি ওভারহেড প্রস্তুত করে ফেলে, তবে মধ্যপ্রাচ্য অবস্থিত যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলের যে কোনো প্রান্ত ইরানের মিসাইলে আওতা আনতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। এই কারণে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতি এমন এক মোড় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে ঝুঁকিপূর্ণ তেলের বাজার নিয়ন্ত্রণ এবং
মূল্যস্ফীতি সামলানো, অন্যদিকে ইরানকে পারমাণবিক শক্তি হওয়া থেকে ঠেকানো, এই দুই সংকটের মাঝখানে পড়ে যুক্তরাষ্ট্রের নীতিতেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। সাময়িক পদক্ষেপের ঝুঁকি যেমন ভয়াবহ বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে, তেমনি নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে আর আটকাতে রাখা যাচ্ছে না। ইরান কি অচিরেই বিশ্বের দশম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবেন, নাকি কূটনীতিক কিংবা সামরিক পদক্ষেপে থমকে যাবে তাদের এই মাত্রা? আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। দেশ রিপোর্ট, MRJ টিভি নিউজ।